up until this moment, and this can be সাফ অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক ও নিয়মিত গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ৬৫ মিনিটে আহত হয়ে মাঠ ছাড়েন। গোলবার রক্ষার দায়িত্ব পান বদলি হিসাবে নামা মোহাম্মদ আসিফ। ম্যাচ করায় টাই ব্রেকারে, আর সেখানে ভারতের দুটি শট আটকে দিয়ে জয়ের নায়ক বনে যান খাগড়াছড়ি থেকে উঠে আসা এই গোলকিপার। এরপর ফাইনালে নেপালের বিপক্ষ দুর্দান্ত খেলেন আসিফ। ইন্ডিয়ার সাথে যখন আমি মাঠে নামি তখন কোচ মাঠে নামার সময় একটা কথাই বলছে যে তোমার যেটা ডিউটি, তুমি যেটা পারো বা তোমার যেটা সর্বোচ্চ দেওয়া ওইটাই তুমি দাও, আর বেশি কিছু না। আমি সর্বোচ্চ দেওয়া ট্রাই করছি। নেপালের সাথে গ্রুপ পর্বে আমরা একটা ম্যাচ লুজ করার পরে আমাদের চিন্তাভাবনা ওইটাই ছিল যে একটা ম্যাচ যেহেতু লুজ করছে এটাই আমাদের অনুপ্রেরণা হিসাবে নিছি যে আমাদের সামনের ম্যাচগুলো এনিহাউ উইন করা উচিত। যখন আমি ভালো করলাম, আমার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব সবাই ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের সব সোশ্যাল মিডিয়া সব জায়গায় উইশ করছে, ওইটা অনেক ভালো লাগার একটা বিষয়। আসিফের বাবা সুলতান ভুঁইয়া বিজিবির ফুটবল কোচ, খেলার হাতে খড়িটাও বাবার কাছেই। এরপর খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ফুটবল একাডেমিতে চর্চা শুরু করে সুযোগ পান বিকেএসপিতে। খেলেছেন শেখ রাসেল মুক্তিযোদ্ধা সংসদের বয়সভিত্তিক দলে, ছিলেন বাফুফের এলিট একাডেমিতেও। বর্তমানে বসুন্ধরা কিংসের বয়সভিত্তিক দলে খেলছেন আসিফ। আসিফের ছোট ভাই আসাদ ভুঁইয়াও খেলেন একই ক্লাবে, তবে তিনি গোলকিপার নন। নিজের ছেলেদের নিয়ে গর্বের পাশাপাশি খাগড়াছড়ি বড় ফুটবলার তৈরির স্বপ্ন বাবা সুলতান ভুঁইয়ার। আমি শুরু থেকে আমার ছেলেকে মেরামত করার জন্য চেষ্টা করেছি। তো আমার আপাতত চাওয়া হচ্ছে কি জানেন, খাগড়াছড়ি একটা অপার সম্ভাবনাময় একটা এলাকা। এখানে ছেলে এবং মেয়ে অনেক সম্ভাবনা ছেলে ফেলে আছে। এখানে যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা ওই ছেলেদেরকে ওইভাবে তৈরি করে ঢাকাতে এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেবো আসিফের মতো। এটা আরও আমার জন্য একটা বড় ইন্সপিরেশন হয়েছে আর কি, যে ভাইকে এখন ফলো করবো, যে ওকে ফলো করবো, যে ও কীভাবে খেলছে, কীভাবে মুভ করছে, এগুলো দেখে আমি আরও ইন্সপায়ার হব। আসিফ এখন খাগড়াছড়ির নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। তাকে নিয়ে গর্ব করেন এলাকাবাসী। খাগড়াছড়ির যে নতুন জেনারেশন তারাও অনুপ্রাণিত হবে তার এই সাফল্যে। তো আমরা চাইবো যে এই জাতীয় প্লেয়ারদের আমরা প্রমোট করতে চাই, পাশাপাশি তাদেরকে সুযোগ সুবিধা আমরা করে দিতে চাই যাতে নতুন প্রজন্ম খেলাধুলায় উৎসাহিত হয়। আসিফ এই পর্যায়ে আসাতে শুধু আমাদের পরিবার না, পুরা বাংলাদেশের গর্ব এবং বিশেষ করে খাগড়াছড়ির গর্ব। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা আমাদের এই সব ফুটবল একাডেমিকে ভালো চোখে দেখেন, আমরা আরো ভালো ফুটবলার তৈরি করতে পারবো। 2023 সালের আগস্টে এলিট একাডেমির খেলোয়াড়দের যখন নিলাম করেছিল বাফুফে, সে সময় সর্বাধিক 13,25,000 টাকায় আসিফকে নিয়েছিল বসুন্ধরা কিংস।